এখন আসেন যে আশুরা সম্পর্কে আমাদের দেশে কি কুসংস্কার আছে, কি বেদাত হয়, কি শিরক হয়, এর থেকে করণীয় বর্জনীয় কি আমরা একটু আলোকপাত করার চেষ্টা করি। মূলত আমাদের দেশে আশুরা এই মাসটি আগমন করে শোকের মাস হিসেবে। এটা শোকের মাস ধারণাই করা হয়, মনেই করা হয়। মিডিয়ায়, অফিস আদালতে, কল কারখানায়, পত্র পত্রিকা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গাতে এটাই বোঝানো হয় যে আশুরা মানে কারবালার মর্মান্তিক ঘটনা, আশুরা মানে এটা শোক প্রকাশ করতে হবে। এই জন্য উপমহাদেশের শিয়া সুন্নি সবাই মিলে অগণিত শিরক এবং বেদাত কুসংস্কারে লিপ্ত হয়ে যায়। সরকারিভাবে বেসরকারিভাবে এই দিনটি ছুটির ঘোষণা করা হয়। এই দিনে এই আশুরা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। লক্ষ কোটি কোটি টাকা এই আশুরা উপলক্ষে ব্যয় করা হয়। রাস্তাঘাট রং বেরং সাজানো হয়, তাজিয়া মিছিল বাহির করা হয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুয়া কবরকে তৈরি করে মাতম করে, বুক চাপড়াই, গায়ে শরীরে আঘাত করে, মিছিল করে, তাজিয়া মিছিল করে বেড়াই, হাই হোসেন করে মাতম করে। চোখে পড়ে না? ভুয়া কবর তৈরি করেছে, সব শিয়াদের চক্রান্ত। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যারা কবরান বিলা মাকবুরিন, যে ব্যক্তি ভুয়া লাশ ছাড়াই কোনো কবরকে জিয়ারত করবে, ফাকান্নামা বাদা সানাম, সে যেন মূর্তি পূজা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভুয়া কবর যে জিয়ারত করবে, কবর জিয়ারত করা দোষের নয়। বাপের কবরে যান, গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, এটাই জিয়ারত। জিয়ারত করলে হয় কি, মৃত ব্যক্তি কিছু দোয়ায় উপকৃত হয়, আর নিজের ভয় ভীতি আসে, মৃত্যু স্মরণ হয়, জাহান্নামের শাস্তির কথা স্মরণ হয়, এটা জিয়ারত। তো জিয়ারত করার সমস্যা নেই। সেটা যদি আসল কবর হয়, তো আপনি ভুয়া কবর তৈরি করে মাতম করছেন। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি লাশ ছাড়াই ভুয়া কবরকে জিয়ারত করে, সে কি পূজা করলো? মূর্তি পূজা করলো। এই দিনে কত শিরক বিদআত কুসংস্কারে জড়িত হয় মানুষ। লাঠি তীর বল্লম নিয়ে ওই যে কারবালার যুদ্ধের মহড়া দেয়। এদেরকে বোঝানো হয়েছে আশুরা মানে কারবালার ইতিহাস। অথচ প্রকৃত সত্যটা কি? আশুরা মানে কি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন সেই ইতিহাস। আমরা কারবালার ইতিহাসকে অস্বীকার করছি না, এটা ঘটেছে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা মুহাদ্দিস আলেম, সাধারণ মানুষ সবাই অন্তর বিগলিত হয়, ব্যথিত হয়, আমরা দুঃখ প্রকাশ করি, এটা সন্দেহ নাই। কিন্তু আশুরা মুহররম উপলক্ষে যে বাড়াবাড়ি, শাহাদাতে হুসাইনের নামে, কারবালার নামে যা কিছু করা হচ্ছে সব শরীয়ত বিরোধী। কোরআন সুন্নাহ সাহাবাদের এগুলি এর সাথে কোনো সম্পর্ক নাই, এটা আমি বোঝাতে চাচ্ছি। কত শিরক বিদআত কুসংস্কার সমাজে চালু আছে এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে। হোসেন রাদিয়াল্লাহু আনহুর কোলে শিশু তীর লেগে মারা গেল, পানির অভাবে মারা গেল, এই ইতিহাস নিয়ে এসে আপনি আশ্চর্য হবেন। এই 10 মুহররম এত বাড়াবাড়ি এই দেশের মানুষ, পাক ভারত উপমহাদেশের মানুষ করে যে হোসাইনের নামে কেক রুটি বানিয়ে এটা বরকতের পিঠা বানাই, বেশি দামে বিক্রি করে, ওটা খেলেই বরকত হবে। অথচ বরকতের মালিক কে? হোসাইনের নামে মোরগটা পুকুরে ছেড়ে দেওয়া হয়, আর ওই মোরগ যে ধরতে পারবে সেই বরকত ধরতে পারলো। এই জন্য যুবক যুবতী ল্যাংটা হয়ে পুকুরে হরি খেলে, নাউজুবিল্লাহি মিন যালিক। কি দেখবেন আপনি? সব কুসংস্কার, শিরক বিদআত, আকীদা, শুধু শয়তান এগুলি তৈরি করেছে আপনার ঈমান আমলকে ধ্বংস করার জন্য। এমন কি এটা যে কত বড় শোকের মাস তাদের কাছে, এই মাসে বিবাহ শাদী দেওয়াকে তারা হারাম মনে করে। বাচ্চা যদি কান্না করতে করতে মারাও যায়, তাহলে দুধ দেওয়াকে হারাম মনে করে। কেন? ওই যে হুসাইনের কোলে ছোট্ট শিশুটা তীর লেগে মারা গেছে, পানির অভাবে মারা গেছে। এমনকি এই দিনে অনেকে পানি পান করাও হারাম মনে করে। কত বাড়াবাড়ি! আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিয়াদের একটা ইমাম বাড়া আছে, সেখানে একটা বকরি বেঁধে রাখে। তারা বকরি বেঁধে রেখে লাঠি দিয়ে তাকে পিটাই। ওই বকরিটা হলো কে? আয়েশা। তাদেরকে জিজ্ঞাসা করা হয় কেন? তো আয়েশার কুতুব পরামর্শেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হয়েছেন আবু বকর, অথচ খলিফা হতেন আলী রাদিয়াল্লাহু আনহু।
যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুপরামর্শ না দিতেন তাহলে আলী খলিফা হতেন, কিন্তু তার কুপরামর্শে খলিফা হয়েছেন কে? আবু বকর। এ দেখেন শিয়াদের সংকীর্ণ মনোভাব। আর শিয়াদের আচরণই ইসলাম নিয়ে কটূক্তি করা, ইসলামের উপরে মিথ্যা আরোপ করা, সাহাবীদেরকে গালি দেওয়া। তাইমা ইবনে তাইমিয়া বলছেন আরাফিজাতু আগলাবুন নাস, ইসলামের উপরে যত মিথ্যা আরোপ করেছে ইহুদি খ্রিস্টান যত জাতি আছে সব জাতির চেয়ে ইসলাম নিয়ে সবচেয়ে বেশি খেলতামাশা মিথ্যারোপ ছড়িয়েছে এই রাফেজি শিয়ারা। শিয়ারা যত মিথ্যারোপ করেছে এর চাইতে বেশি মিথ্যারোপ কেউ করেনি। কেন? শিয়ারা মাত্র 5 জন সাহাবীকে বাদ দিয়ে যত সাহাবী আছে সব সাহাবীকে কাফের মনে করে। আবু বকর কাফের, উসমান কাফের, আলী, উমর ইবনুল খাত্তাব তিনি কাফের, যত আছে ফাতেমা, হাসান, হুসাইন, আলী, এই কয়েকজন ব্যতীত সব সাহাবীকে শিয়ারা কি মনে করে? কাফের। তাদের কুকুরের নাম রাখে আবু বকর। কুকুরকে দেখলে বলে ওই যে আবু বকর, নাউজুবিল্লাহি মিন জালিক। টয়লেটের ভিতরে সাহাবীদের নাম লিখে রাখে। তাদের কত সংকীর্ণ চিন্তাধারা, ইসলাম নিয়ে কত কটূক্তি, কত মিথ্যা আরোপ। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জেনাকারিনী মহিলা হিসেবে বিশ্বাস করে। ওই যে ইফকের ঘটনায় আটকা পড়ে গেল, তো বলছে ওই যে পুরুষের জেনায় লিপ্ত হয়েছে। এখান থেকে আরেকটা দলিল পাওয়া যায় যারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। তো কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে তখনই তো বলে দিতেন না 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 আমি তো গায়েব জানি, আয়েশার জেনা করেনি। কিন্তু দীর্ঘ কয়েকদিন অপেক্ষা, 1 মাস অপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্বের সার্টিফিকেট দিতে গিয়ে কোরআনে কারীমের 10টা আয়াত নাজিল করে দিলেন। ইফকের ঘটনাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হাড় হারিয়ে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তো বলে দিতেন, তো ওই যে যাও উটের পিঠের তলে পড়ে আছে, বলতে পারতেন না? তো সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করা লাগলো কেন? তার মানে পৃথিবীতে কোনো মানুষ, নবী, রাসূল, ওলি যে যত বড় হোক, কারো গায়েব জানা নাই। গায়েবের চাবি কার হাতে? নবী রাসূলগণ অতটুকুন গায়েব জানে যতটুকুন কে জানিয়েছে? আল্লাহ। বলছিলাম যে শিয়ারা এই মিথ্যারোপ করেছে ইসলামের উপরে। তারা আজও এই ইরানের এই রাফেজি শিয়ারা, এই কয়েকদিন আগে ইরানের কে মারা গেল? প্রেসিডেন্ট। এই মারা যাওয়াতে ঘটনা আরো স্পষ্ট হয়েছে কত শিয়া প্রীতি বাংলাদেশে বাস করে। আল্লাহ ধরিয়ে দিয়েছে, তা না? আপনি মহব্বত করেন ইরানকে, ইমাম খোমেনি মারা গেল, আপনি শোক দিবস পালন করেন, আপনি মুনাফিক। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি আপনি শিয়াদের প্রতি কোনো প্রীতি ভালোবাসা থাকে আপনি অটো শিয়া হয়ে যাবেন। আর তুমি ফুটবলে বাছাই করেছো তুমি ইহুদি খ্রিস্টানকে, তোমার মেসি হলো মডেল, নেইমার হলো মডেল, গাধা। তোমার মাটির নিচে যাওয়া হলো কাপুরুষ, তোমার শরীরে কি আছে তোমার? যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা তোমাকে যদি পায় তাহলে তোমার ক্ষতি করবে, তোমার ইসলামের ক্ষতি করবে। তুমি কি করে ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো? তোমার চুলটা হলো তাদের মতো, তোমার প্যান্ট পাজামা তাদের মতো, তুমি তাদেরকে মডেল হিসেবে গ্রহণ করো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানকে বন্ধু মেনো না। শোনো, বিচার মাঠে যদি তাদের সাথে তোমার হাসর হয় তাহলে তুমি কি করবে? আর তুমি কত খারাপ, তুমি ফজরের সালাতে 4টায় জামাতে উঠতে পারো না, আর তুমি ফুটবল খেলার জন্য রাত 3টায় উঠতে পারো। তুমি কত বড় মুনাফিক! তোমার জন্যই বিচারের মাঠ। তুমি আজকে তওবা করে, ওরাই শিয়াদের চক্রান্তে তোমার ঈমানকে নষ্ট করার জন্য কত ফাঁক তারা পেতে রেখেছে। বলছিলাম যে সবচাইতে ইসলামের ওপরে মিথ্যারোপ কারা করেছে? শিয়ারা। আর এটা হলো শিয়াদের একটা চক্রান্ত। এই যে 10 মুহররমের যত শিরক বিদআত এটা শিয়া থেকে চলে এসেছে। তার ইতিহাসটা একটু বলবো সময়ে। তো বলছিলাম শিয়ারা আজও মনে করে যে বর্তমানে মুসলিমদের উপরে যে কোরআনটা আছে এটা আসল কোরআন না, এটা হলো বিকৃত কোরআন। এবং শিয়ারা মুহাম্মদকে নবী হিসেবে এখনো মানে না। তারা বলে যে জিবরাইলকে আল্লাহ বলেছিলেন সূরা আলাকের 5 আয়াত দিয়ে যে আলীর উপরে নাজিল করো, কিন্তু জিবরাইল ভুল করে মুহাম্মাদের উপরে নাজিল করেছে, তাই মুহাম্মদ ভুলে নবী হয়েছে।
আসলে নবী হওয়ার যোগ্যতা মুহাম্মাদের না, নবী হওয়ার যোগ্যতা হলো আলীর। আর তুমি ওই ইরানকে ভালোবাসো, শিয়াকে মহব্বত করো। তুমি কি শিয়া ইতিহাস জানো? শিয়া কারা? সবচাইতে বড় মুনাফিক, সবচাইতে বড় গাদ্দার, ইসলামের চিরশত্রু হলো শিয়া। আর তুমি তাদের প্রতি ভালোবাসা মহব্বত দেখাও। আর একজন বলছে ইরান হলো সবচাইতে ভালো দেশ। কেন? তো ইরানে কোনো পতিতালয় নাই, বাংলাদেশে পতিতালয় আছে, আমেরিকা ব্রিটেনে পতিতালয় আছে, তো ইরান এত ভালো দেশ, ওটা পতিতালয় নাই। আমি বলি ভাই, ইতিহাস তো তোমার জানা নাই। ইরান টোটালি ক্রান্তি হলো একটা পতিতালয়। কেন? ইরানের শিয়াদের মোতা বিবাহ জায়েজ। মোতা বিবাহ বুঝেন? ঠিকা বিবাহ, সাময়িক বিবাহ। আপনি চলে গেছেন চট্টগ্রাম 10 দিনের সফরে, ওখানে গিয়ে একটা নারীকে বিবাহ করতে পারবেন 10 দিনের জন্য। যখন চলে আসবেন তালাক দিয়ে চলে আসবেন, এটা হলো মোতা বিবাহ। তো যেই দেশে এই সার্টিফিকেট আছে সেই দেশে আলাদা পতিতালয়ের প্রয়োজন আছে? বুঝতে পারোনি তুমি? টোটাল দেশটাই পতিতালয়। শিয়া প্রীতি তোমার অন্তর থেকে কবর দিতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝদান করো, আল্লাহ। আর ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবা না। বলছিলাম যে শিয়াদের আর একটা আকীদা কি? এরা হলো সাহাবীদেরকে গালি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। ওই যে আবু বকর, ওমর, উসমানকে গালি দেয়, সব সাহাবীকে তারা কাফের মনে করে, কুকুরের নাম রাখে। আবু বকর, ওমর, টয়লেটের মধ্যে তাদের নাম, এইভাবে বিদ্বেষ পোষণ করে, তাদেরকে গালি দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। সাহাবীদের মর্যাদা তোমরা জানো? ফালাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলা উহুদিন দাওয়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, সারা পৃথিবীর সব মানুষ তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, মা বালাগা মুদ্দাওয়ালা নাসিফাহু, একজন সাহাবী যদি 1 মুদ অথবা অর্ধ সিকিসা যদি গম দান করে, তোমরা একটা উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দিয়ে সেই নাকি কামাই করতে পারবে না। তার মানে আপনার উহুদ পাহাড় সমান স্বর্ণ দান করা আর একজন সাহাবীর 1 সিকি গমের দানা দান করা, আল্লাহর কাছে এই গমের দানটাই সাহাবীদের নেকিটা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ, এটা সাহাবীদের মর্যাদা। আর আপনি সাহাবীদেরকে গালি দেন, তাদেরকে সমর্থন করেন, আপনার লজ্জা হওয়া উচিত। তাই তো বলি, যুবক, মাটির নিচে থাকো, মাটির উপরে থাকো না। তুমি আগাছা, তুমি মুসলিম, তোমার বাপ মুসলিম, তুমি তাদেরকে সমর্থন করো কি করে? ইহুদি খ্রিস্টানকে মহব্বত করো কি করে? আল্লাহ তোমাকে সঠিক বুঝদান করুন, আল্লাহ। বলছিলাম যে শিয়া প্রীতি ছাড়তে হবে। তাদেরই সমাজে আজকে এই অগণিত শিরক বিদআতের যে ফাঁদ তারা পেতেছে, এটা শয়তান মাধ্যমে শিয়াদের চক্রান্ত। ইতিহাস অনেক লম্বা। খারেজিদের উত্থান হলো, ওমরকে হত্যা করা হলো, উসমানকে হত্যা করা হলো, আলীকে হত্যা করা হলো। আলীর হত্যাকাণ্ড আপনাকে বলতে চাচ্ছিলাম, যদি সময়ের অসঙ্গতি, সময় সংকীর্ণ, তবে আপনাকে একটা কথা বলি যে আশুরা সম্পর্কে যত শিরক